রেললাইনের ধারে মাছের আঁশ শুকাচ্ছে মানুষজন। চীন ও জাপানের বাজারে রপ্তানি হচ্ছে এই পরিত্যক্ত উপাদান। তবে আঁশ থেকে স্বপ্ন বুনলেও মাছ কাটিয়াদের চোখে দাম নিয়ে রয়েছে হতাশা। বিস্তারিত প্রতিবেদনে। মাছের চেয়েও যেন এখন আঁশ বেশি মূল্যবান। এই ফেলে দেওয়া আঁশ থেকেই তৈরি হচ্ছে ঔষধ, প্রসাধনী সহ নানা উচ্চ মূল্যের পণ্য। কিন্তু মূল্যবান এই আঁশের ন্যায্য দাম পাচ্ছেন না সংগ্রহকারীরা। একসময় যে আঁশ 120 টাকায় বিক্রি হতো তা এখন বিক্রি হচ্ছে মাত্র 50 টাকায়। তবুও হাল ছাড়ছেন না অনেকেই। মাছ কাটার পর ফেলে দেওয়া আঁশ থেকেই আজ স্বাবলম্বী অনেক নারী পুরুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসে রাজধানীর কাউরান বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার সহ বিভিন্ন পাইকারি আড়তে। এখানে মাছ কাটার সময় শ্রমিকরা আলাদা করে আঁশগুলো সংরক্ষণ করেন। সংগ্রহ করা এইসব আঁশ ধুয়ে মুছে পরিষ্কার করে শুকানো হয় প্লাস্টিকের শিট কিংবা পরিষ্কার পাত্রে। ডেস্ক নিউজ, CBN টিভি, USA। আমরা ওইগুলি সব মাপিয়া এবার আমাদের কাছে পাইকার আসে, বিভিন্ন জায়গা দিয়ে পাইকার আসে আর এইগুলি ক্রয় করে নিয়ে যায়। তো এটি তাদের মতে তারা আমাদেরকে যেটা বলছে যে এগুলি সব চীনে যায়, চীনে যাইয়া এগুলি চুমকি, বুদাম, হাইপার, লিপস্টিকের পাউডার, বিভিন্ন প্রোডাক্ট এরা তৈরি করে আর কি, অনেক দামি দামি প্রোডাক্ট। কিন্তু আসলে আমরা সেই দামটা পাই না। শুকিয়ে নিয়ে 50 টাকা বেচে না, এক সপ্তাহে 1 কেজি হয়। এই মাল এক সপ্তাহে 1 কেজি হয়, তাই মাত্র 50 টাকা। আর আগে করোনার আগে বেচছি 200 টাকা। ওই লিপস্টিকের জানি না আমি, তারপরও বিভিন্ন প্রোডাক্ট বানায়, ওষুধও বানায়। তো ওষুধ যদি বানায় থাকে, বিভিন্ন লিপস্টিক বানায়, বিভিন্ন মলম বানায়, তো যদি মলম বানায় থাকে এই মাছের দাম 50 টাকা না কেজি হইতে পারে না।